জুলাই আন্দোলনে রামপুরায় পুলিশের গুলিতে নিহত মায়া ইসলাম এবং তার ৬ বছর বয়সী নাতি মুসা গুলিবিদ্ধ হওয়ার মামলায় জবানবন্দি দিয়েছেন মুসার বাবা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। ১.৫ বছর পেরিয়ে গেলেও সন্তান সুস্থ না হয়ে ওঠায় উদ্বিগ্ন স্বজনেরা। ছেলের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আবেদন তাদের, আর জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান ভুক্তভোগী এই পিতা। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দিতে গুলিবিদ্ধ শিশু সন্তান বাসিত খান মুসাকে নিয়ে সোমবার হাজির হন তার বাবা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মুসাকে হুইল চেয়ারে করে নেওয়া হয় ট্রাইব্যুনালে। তবে শিশুটি এখনো কথা বলতে পারছে না। সাক্ষ্য শেষ করে এভাবেই কান্নায় ভেঙে পড়েন পুলিশের গুলিতে মা হারানো ও মাথায় গুলিবিদ্ধ শিশু সন্তানের পিতা মোস্তাফিজ। আমার ছেলে ইংলিশ ভার্সনে পড়তো, পড়াশোনা করতো, ক্লাসে ফার্স্ট ছিল। এই ছেলের খুব স্বপ্ন ছিল প্লেন চালাবে, কিন্তু স্বপ্ন বড় হয় আর সত্যি হবে। বাসা এখন শুধু প্লেন বলে, কিন্তু আর উড়াতে পারবে না। ওর স্বপ্নই ছিল ও পাইলট হবে। এই কারণে ওকে ইংলিশ ভার্সনে পড়াচ্ছিলাম। সব জীবনটা আমার পুরো তছনছ করে দিল। এখন আমার সরকারের কাছে একটাই দাবি যে আমার মা তো মারা গেছে, ছেলেটার যাতে উন্নত চিকিৎসা হয়, ওর কোনো চিকিৎসাতে যাতে কোনো প্রকার অবহেলিত না হয়, এতটুকু আমার সরকারের কাছে দাবি। ১৯ জুলাই বাড্ডায় বাবার কাছে আইসক্রিম খাওয়ার বায়না ধরেছিল মুসা। দাদিকে নিয়ে বের হতেই বাড়ির গেটে গুলিবিদ্ধ হন দাদি মায়া ইসলামের সাথে। ঘটনাস্থলেই দাদি প্রাণ হারালেও ভাগ্যক্রমে বেঁচে যায় মুসা। বাকশক্তি হারিয়ে এখনো চিকিৎসাধীন ছোট্ট এই শিশুটি। রামপুরা এলাকায় জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় PW2 হিসাবে সাক্ষ্য প্রদান করেছেন তিনি তার সন্তান বাসিত খান মুসা এবং তার মা মায়া ইসলাম। এই দুইজনের শরীরে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বর্ণনা করেছেন। তার মা মায়া ইসলাম শহীদ হয়েছেন এবং তার সন্তান ৬ বছর বয়সী বাসিত খান মুসা, তার মাথায় গুলি লেগে গুলিটা একদিক দিয়ে লেগে অন্য দিক থেকে বের হয়ে যায়। তাকে ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল, চিকিৎসা প্রদান করা হয়েছে। পরবর্তীতে সিঙ্গাপুরে নিয়ে দীর্ঘ কয়েক মাস চিকিৎসা শেষে বাংলাদেশের CMH-এ রাখা হয়েছে। এখনও তিনি চিকিৎসাধীন আছেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য নেওয়া হয়। একই দিনে বেলা 11:15টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষীর জবানবন্দি রেকর্ড করে ট্রাইব্যুনালের সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।